আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রেডবোর্ড সম্পর্কে বলবো। এই ব্রেডবোর্ডটি কীভাবে ব্যবহার করবেন এবং এটি কোন কাজে লাগে বিস্তারিত সব কিছুই দেখাবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ব্রেডবোর্ড আছে। তো এই ব্রেডবোর্ডটি মূলত সার্কিট ডিজাইনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এর দুই পাশে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আছে। এখানে পুরো লাইনটা একসাথে শর্ট করা থাকে, অর্থাৎ যে কোনো একটি প্রান্তে পজিটিভ দিলে পুরো লাইন থেকে পজিটিভ পাবেন এবং যে কোনো একটি প্রান্তে নেগেটিভ দিলে পুরো লাইন থেকে নেগেটিভ পাবেন। এখানে নেগেটিভ এবং পজিটিভ আলাদা টার্মিনাল আছে। তো মাঝখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাম্পার ওয়্যারের সাহায্যে কানেক্ট করা যায় এবং যে কোনো সার্কিট ডিজাইনের জন্য যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে এগুলো ব্যবহার করা যায়। আপনাদের আমি এখন ডায়াগ্রামে এঁকে দেখাবো। তো ডায়াগ্রামে এঁকে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে পজিটিভ এবং অন্য পাশে নেগেটিভ আমি এরকম দুটো লাইন দিয়ে দুই পাশে দিয়ে দিয়েছি। তো এইরকমভাবে আপনারা ব্রেডবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ এক পাশে এবং অন্য পাশেও সেটি দেওয়া আছে। এগুলো মূলত শর্ট করা থাকে আপনারা সার্কিটের যে কোনো অংশে যাতে অথবা মানে আপনারা যে সার্কিটটি ডিজাইন করবেন তার যে কোনো অংশ যাতে ইনপুট নিতে পারেন তার জন্য এটি দেওয়া থাকে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল সাইডের ট্যাপের এক প্রান্ত লাগানো আছে ব্রেডবোর্ডটিকে একসাথে রাখার জন্য। এগুলো কিন্তু আলাদা করা যাবে, যে পজিটিভ এবং নেগেটিভের অংশটি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করে আপনারা রাখতে পারবেন। তো আপনারা এরকম পিভিসি পাইপ ব্যবহার করে ডাবল সাইডের ট্যাপের এক পাশে আপনারা মানে এক পাশে তো ব্রেডবোর্ডটি লাগানো, অন্য পাশে পিভিসি পাইপ বোর্ডটি লাগিয়ে দিলে সেটি শক্ত হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো শর্ট করা থাকে পজিটিভগুলো, এবং এখানে যে মাঝখানেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাশাপাশি শর্ট করা থাকে। অর্থাৎ আপনাদের আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, মাঝখানের লাইনগুলো দিয়ে আপনাদের এবার এঁকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এগুলো এইভাবে পাশাপাশি শর্ট করা থাকে, অর্থাৎ যে কোনো একটি বিন্দুতে আপনারা দিলে এর পাশে সম্পূর্ণ বিন্দু মানে যতগুলো বিন্দু থাকে সেগুলো থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। এগুলো এভাবে শর্ট করা থাকে। আমি আপনাদের কলম দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর পজিটিভ নেগেটিভগুলো লম্বালম্বিভাবে শর্ট করা থাকে, আর যে আপনারা মাঝখানেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাশাপাশি শর্ট করা থাকে। এগুলো কলাম এবং রোয়ের মতো, পজিটিভ নেগেটিভটা কলামের মতো এবং এই মাঝখানেগুলো এগুলো রোয়ের মতো পাশাপাশি শর্ট করা থাকে, সংযোগ করা থাকে। অর্থাৎ যে কোনো একটি কম্পোনেন্ট ব্যবহার করে যাতে মাল্টিপল টার্মিনাল এর থেকে বের করতে পারেন, যাতে মাল্টিপল টার্মিনাল আপনারা পেয়ে যান, তার জন্য এইভাবে এগুলো দেওয়া থাকে। তবে আমি কতগুলো জাম্পার ওয়্যার দিয়ে আপনাদের একটি বেসিক প্রজেক্ট করে দেখাবো। এখন একটি লাইট জ্বালিয়ে দেখাবো। তো এই লাইটটি জ্বালানোর জন্য আমি জাম্পার ওয়্যারের এর সাথে ফিমেল টু মেলের সাথে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এলইডি কানেক্ট করে নিচ্ছি। ফিমেল টু মেল দুটো জাম্পার ওয়্যারের সাথে কানেক্ট করে নিচ্ছি এবং এখানে পজিটিভ এবং নেগেটিভ যে টার্মিনাল আছে সেখানে আমি পজিটিভ এবং নেগেটিভ 5 ভোল্ট ইনপুট দিয়ে দিচ্ছি। ইনপুট দেওয়ার পর আমি এবার আমার ব্রেডবোর্ডের যে পজিটিভ নেগেটিভ অংশটি আছে সেটির যে কোনো একটি অংশে লাইটটি কানেক্ট করলে দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলছে। অর্থাৎ এখানে আমি যে কোনো মাথায় এখানে কানেক্ট করতে পারি, যে কোনো টার্মিনালে কানেক্ট করে দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু কিন্তু আমি যদি এখানে মাঝখানে দিই, মাঝখানেগুলোতে দিলে এটি কিন্তু জ্বলবে না। তো আমাকে পজিটিভ এবং নেগেটিভের ইনপুটটি আমাকে এখানে দিতে হবে, তাহলে এটি জ্বলবে। তো আমি এগুলোকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যখন ইনপুটটা দিলাম তখন পাশাপাশি কিন্তু লাইটটা ব্লিঙ্ক করছে। এর কারণ হচ্ছে এগুলো শর্ট করা থাকে, কিন্তু দাগ মাঝখানে একটি দাগ আছে, দাগের ওপাশে যদি দিই সেগুলো কিন্তু ব্লিঙ্ক করবে না। এর কারণ হচ্ছে এই দুটো আলাদা করা থাকে, অর্থাৎ পাশাপাশি শর্ট করা থাকবে, তবে মাঝখানের দাগটির এই পাশে কাজ করবে না আপনাকে, তাহলে ইনপুটটাও ওই পাশে গিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ইনপুটটা আমি এই পাশে দিচ্ছি হচ্ছে, আমি কিন্তু ডায়াগ্রামটাই কি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা জিনিসটা সহজে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই পাশে দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলছে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।